আমার স্পষ্ট মনে আছে এস এম ফরহাদের সেই একটি উনি মিডিয়া বলেছিলেন যে আমাকে কেন পদ দিয়েছে সেটা ছাত্রলীগকে জিজ্ঞেস করেন। তো ছাত্রলীগ তো একটি বড় সংগঠন ছিল, তারা কেউ তাদের সাথে কানেক্টেড না থাকলে তাকে পদ দিয়ে দিয়েছে। আপনি এস এম ফরহাদ মাথা ঝুলাচ্ছে, আপনি কি এই কথাটা বলেন না মিডিয়া? আমি তো দেখেছি। না, সেটা বলি নাই। আপনি বলেছেন হ্যাঁ স্পষ্ট যে আমাকে কেন পদ দিয়েছে সেটা তাকে দিয়ে, মানুষের রাগান্বিত হয়ে আমি বলেছে। চ্যালেঞ্জ করেছি যে ডিবেটিং ক্লাবের ছবির বাইরে আর কোনো জিনিস, কোনো ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিজম আমরা খুঁজে পাবেন না। আর এটা যদি আপনার সত্য ধরে নেন, তাদেরকে জিজ্ঞেস করেন, সত্য ধরে নেন। আমি তো এটা ভুয়া বানানোর জিনিস। আমার মনে হয় আসলে ইউটিউব করলে এখনই প্রশ্নটা ফিরে আমি আসবে। সেটা বলেছি যে আমি প্রথম নাম্বার 1 বলেছি ডিবেটিং ক্লাবের যে কর্মসূচি, সেই কর্মসূচির বাইরে অন্য কোনো জিনিস আপনি পাবেন না। এরপর যদি আপনার সত্য ধরে নেন, ডিবেটিং ক্লাবের হয়ে আপনি ছাত্রলীগের হয়েছিলেন, আমি ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম। আমার প্রোগ্রামে অ্যাক্টিং যারা আসতো, মন্ত্রীরা আসতো, ওই ক্লাবের প্রোগ্রামে আসছে, ওই ছবির বাইরে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিজম তাদের সাথে আপনি পাবেন না, এটা বলেছি। এরপর যদি আপনি সত্য ধরে নেন, একটা কাগজ নিয়ে আসছেন, সত্য ধরে নেন, তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন, আমরা তো চ্যালেঞ্জ করেন। এটা উনি বলেছেন। পাশাপাশি দেখেন উনি যেটা বলেন সেই সূত্র ধরেই বলি যে ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। ছাত্র দলের একজন নেতা কর্মীরও এই ধরনের কোনো সৌভাগ্য হয় না যে ডিবেটিং ক্লাব অথবা আইদার কোনো কালচারাল অর্গানাইজেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে